সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীতে মানুষ আগমন করেছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটি কেবল আয় ইনকাম, উপার্জন, ভোগবিলাসিতা কিংবা পার্থিব সফলতা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তার আনুগত্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করা। জীবনের প্রতিটি স্তরে ইসলামের বিধান বাস্তবায়ন করে পরকালীন সফলতা অর্জন করার জন্যই এই পৃথিবীতে মানুষের আগমনের প্রকৃত উদ্দেশ্য। বাস্তবতা হলো, বর্তমান পৃথিবীতে মুসলিমদের সংখ্যা শত কোটি, অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসা, ইসলামী শিক্ষাকেন্দ্র, কোটি কোটি ইসলামী বই, জ্ঞান আহরণের অসংখ্য মাধ্যম থাকা সত্ত্বেও আমরা কি এই কথা বলতে পারবো যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পেরেছি? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মুসলিম হিসেবে আমরা পরিপূর্ণরূপে মুসলিম এর বিধান, ইসলামের বিধান পালন করতে পারছি কিনা। বাস্তবতা হলো, একজন মুসলিম নামাজ পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেয়, প্রতারণা করে, ভেজাল মিশ্রণ করে। একজন মুসলিম সিয়াম পালন করে কিন্তু মানুষের হক নষ্ট করে। একজন মুসলিমের মুখে দাড়ি আছে কিন্তু কথা কাজে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় না। একজন মুসলিমের কথা কাজে সৌন্দর্য প্রকাশ পায় কিন্তু মুখে দাড়ি নেই। কোরআন তেলাওয়াত করা হয় কিন্তু তার হুকুম প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করা হয় না, আমল করা হয় না। দান সাদাকা করা হয় কিন্তু হিংসা, বিদ্বেষ, অহংকার ত্যাগ করতে পারি না। হাজারো অসঙ্গতি আমাদের মাঝে আছে। তো সুতরাং ইসলামে পরিপূর্ণরূপে আমরা প্রবেশ করতে পারছি না, এটাই হলো বাস্তবতা। ইসলামে কেন পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারছি না? কারণ আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে গ্রহণ করতে পারি নাই। কিছু অংশে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, কিছু অংশে আমরা ইসলামের অনুসরণ করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে কোনো মুমিন, কোনো মুসলিম আংশিক ইসলামে প্রবেশ করবে আর আংশিক প্রবৃত্তি বা শয়তান বা প্রচলিত রীতিনীতি অনুসরণ করবে, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিক নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের কল্যাণ চায় না, সফলতা চায় না। তোমরা জান্নাতে প্রবেশ করো, এটা শয়তান চায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াতে গভীরভাবে আমাদের দৃষ্টিপাত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুসলিমগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তার মানে বোঝা গেল যে একজন ব্যক্তি ঈমান আনলেই পরিপূর্ণ মুমিন হয় না। একজন ব্যক্তি ইসলামের দাবি করলেই সে পরিপূর্ণ মুসলিম হয় না। মুসলিমের কাজ শুধুমাত্র ইসলাম ধারণ করা নয়, মুমিনের কাজ শুধুমাত্র ঈমান এর পরিচয় দেওয়া নয়, বরং প্রকৃত মুমিন, পরিপূর্ণ মুমিন মুসলিমের কাজ হলো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এমনটি নয় যে
কিছু অংশ পালন করব, কিছু অংশ পালন করব না। মসজিদে ইসলাম পালন করব, ঘরে বা বাজারে বা ব্যবসা বাণিজ্যে অফিস আদালতে ইসলাম পালন করব না। অথবা নামাজের সময় ইসলাম পালন করব আর অন্য ক্ষেত্রে ইসলাম পালন করব না। অথবা রমজানে আমরা পরিপূর্ণ মুসলিম হব আর বাকি 11টি মাস পরিপূর্ণ মুসলিম হব না, এমনটি কখনোই পূর্ণাঙ্গ মুমিনের বা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ ঈমানে পরিপূর্ণ, ইবাদতে পরিপূর্ণ, লেনদেন ব্যবসা বাণিজ্য মুআমালাতে পরিপূর্ণ, পরিবার পরিজন সমাজে বিচার আচারে আখলাকে সব ক্ষেত্রে মুমিনের জীবনের এমন কোনো অংশ থাকবে না যেখানে ইসলামের বিধান প্রবেশ করবে না। এভাবেই আমাদেরকে ইসলাম এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আমাদেরকে প্রবেশ করতে হবে, ইসলাম অনুসরণ করতে হবে, ইসলামের বিধিবিধানগুলোকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী, নিজের জীবন, নিজের মৃত্যু সব কিছু আল্লাহর জন্য ন্যস্ত করার জন্য, আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে সমর্পিত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখানে আংশিকতা, প্রান্তিকতার কোনো স্থান নাই। মুসলিম হতে হবে পরিপূর্ণ মুসলিম, ইমানদার হতে হবে প্রকৃত ইমানদার। মানুষ কেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারে না, এর কারণ আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে উল্লেখ করেছেন, আর তা হলো শয়তানের অনুসরণ, প্রবৃত্তির তাড়না, সামাজিক প্রচলিত ভ্রান্ত রীতিনীতি, অনইসলামিক চিন্তাধারা ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শয়তানের কাছে যেও না, এমনটি বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর অর্থ কি? এর অর্থ হলো শয়তান কোনো মানুষকে প্রথমেই ধ্বংসের মুখে নিয়ে যাবে না। শয়তান কখনো উৎকৃষ্ট বস্তু থেকে মানুষকে, মানে সর্বশ্রেষ্ঠ বস্তু থেকে মানুষকে শ্রেষ্ঠ বস্তুর দিকে নিয়ে আসে। এরপর শয়তান মানুষকে কোনো তুচ্ছ গুনাহকে করতে উদ্বুদ্ধ করে এবং মানুষকে বোঝায় যে এটা তো তুচ্ছ গুনাহ, অন্যায়, সগীরা গুনাহ। এরপর শয়তান মানুষকে ফরজ ছাড়তে অবহেলা এবং হারাম এ লিপ্ত হতে অবহেলা করতে শেখায়। এরপর ফরজ পরিত্যাগ করতে, হারামে লিপ্ত হতে শয়তান মানুষকে অভ্যাসে পরিণত করে। এভাবেই ধীরে ধীরে শয়তান মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়। সুতরাং শয়তানের ব্যাপারে, কুপ্রবৃত্তির ব্যাপারে, ইসলামের বিধানের বিপরীত, ইসলামের সাথে সাংঘর্ষিক যত রীতিনীতি, চিন্তাধারা, মতাদর্শ, সে সকল ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে যেন আমরা পূর্ণাঙ্গ ইসলামের গণ্ডি থেকে বিচ্যুত না হয়ে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তো সুতরাং প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করতে হবে। মিশকাত 167 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল যে মতাদর্শ এবং বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, যতক্ষণ পর্যন্ত সে সেই বিধানগুলোকে পালন না করবে, নিজের তাড়না, নিজের প্রবৃত্তিকে ইসলামের বিধানের সাথে যে ব্যক্তি
মিলিয়ে চলতে না পারবে, ইসলামী বিধান অনুপাতে নিজের চিন্তাধারা, নিজের চিন্তা চেতনা, নিজের ওঠা বসা সব কিছু যে ব্যক্তি মিলাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সুতরাং যদি আমরা পরিপূর্ণরূপে এবং প্রকৃত মুমিন মুসলিম হতে চাই, তাহলে সূরা বাকারার এই 208 নম্বর আয়াতের আলোকে আমাদের জীবন গড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কোরআন নাজিল করেই ক্ষান্ত হতে পারতেন, কিন্তু কোরআনের বাস্তব নমুনা, আল্লাহর বিধানের বাস্তব নমুনা কি হবে, কেমন হবে, আল্লাহ তাআলা রসুল প্রেরণ করে দেখিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং মুসলিম হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম আদর্শ গ্রহণ করতে হবে, তাকে আদর্শ নমুনা মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করতে হবে। এভাবেই একজন ব্যক্তি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদর্শ রাষ্ট্রপ্রধান ছিলেন, নেতা ছিলেন, ঠিক তেমনিভাবে তিনি আদর্শ মানুষ ছিলেন, আদর্শ ব্যবসায়ী ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ পিতা ছিলেন। তিনি আদর্শ ব্যবসায়ী বিচারক ছিলেন এবং তিনি আদর্শ বন্ধু ছিলেন। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে তিনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেছেন পরিপূর্ণরূপে। তিনি আংশিক পালন করেছেন আর আংশিক পালন করেন নাই, এমনটি হয় নাই। এই কারণেই তার জীবনই কোরআনের জীবন্ত ব্যাখ্যা, তার সিরাতে ছিল জীবন্ত কোরআনের ব্যাখ্যা। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার চলাফেরা কেমন, এটি যখন সাহাবীদের কাছে জিজ্ঞাসা করা হলো রসুলের আখলাক চরিত্র কেমন, তার জীবন আচার কেমন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরে বলেছেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? ফাইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি কানাল কোরআন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনটাই কোরআনের বাস্তব নমুনা। তার আখলাক ছিল কোরআন, তার চলাফেরা ছিল কোরআন, তার রীতিনীতি, তার আখলাক, তার চরিত্র, ওঠা বসা সব কিছু ছিল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। ঠিক তেমনিভাবে আমরা যদি সাহাবীদের দিকে তাকাই, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে সাহাবীদের চিত্র ছিল আরও আকর্ষণীয়। সাহাবীরা আমাদের থেকে সম্পদে, বিভিন্ন উপায় উপকরণে, জ্ঞান গরিমার উপকরণে আমাদের থেকে শ্রেষ্ঠ ছিল না, কিন্তু তারপরও সাহাবীরা ছিলেন প্রজন্মের সর্বশ্রেষ্ঠ সন্তান। কেন তারা এই সর্বোচ্চ শিখরে পদার্পণ করতে পেরেছিলেন? তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তারা আল্লাহ এবং তার রসুলের বিধানকে কোনো প্রশ্ন উত্থাপন করা ছাড়াই বিনা বাক্যে মেনে নিয়েছেন। তাদের বড় বৈশিষ্ট্য ছিল আল্লাহ এবং তার রসুলের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ। তারা বলতেন না যে আগে আমি বুঝি এরপরে মানব। তারা এই কথা বলতেন না, আল্লাহর বিধান এসেছে দেখি মানুষ গ্রহণ করে কিনা, এরপর আমি গ্রহণ করব। আমি যদি এই বিধান পালন করি সমাজ কি বলবে, আমার পরিবার কি বলবে, এই কথা তারা চিন্তা করতেন না। তারা বলতেন আল্লাহর বিধান এসেছে, শুনলাম, মানলাম, সামিআনা ওয়া আতা'না, এটা আল্লাহর বিধান, শুনলাম, মেনে নিলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং এটাই যথেষ্ট। আমার যুক্তিতে বুঝে আসুক, সমাজের মানুষ সমালোচনা করুক অথবা না করুক, সেটা দেখার বিষয় নয়, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তার আল্লাহ এবং তার রসুলের বিধান পাওয়ার সাথে সাথেই বলতেন সামিআনা ওয়া আতা'না,
শুনলাম এবং মেনে নিলাম। এই মানসিকতা আমাদেরও লালন করতে হবে। ইসলামের প্রাথমিক যুগে যখন মদ হারাম ছিল, তখন কেউ কেউ ব্যবসা বাণিজ্যের জন্য, ইসলামের প্রাথমিক যুগে যখন মদ হালাল ছিল, হারাম ছিল না, ব্যবসা বাণিজ্যের জন্য অনেকেই মদ সংরক্ষণ করে রাখতেন। কেউ কেউ খাবারের প্রয়োজনেও, পান করার প্রয়োজনেও তারা সংরক্ষণ করে রাখতেন। প্রায় প্রত্যেক সাহাবীর ঘরে মদ ছিল। যেহেতু মদের এই ধারাবাহিকতা পূর্বযুগ থেকেই ছিল, হঠাৎ করেই নিষেধ করার মতো অবস্থা ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নাকি তাদের ঈমানকে মজবুত করা হলো এবং মদ হারাম হওয়ার ব্যাপারে যখন নির্দেশনা আসলো, তখন সাহাবীরা বিনা বাক্যে, কোনো প্রকার চিন্তা চেতনা ছাড়া, কোনো প্রকার সময় ক্ষেপণ ছাড়া, যার কাছে যতটুকু মদ ছিল ফেলে দিয়েছেন। কেউ মদের পাত্র ভেঙে ফেলেছেন। বর্ণিত আছে যে মদিনার অলিগলিতে মদে ভেসে গিয়েছিল। তারা এই কথা বলেন নাই যে আজকে মাত্র বিধান এসেছে, আজকের মধ্যেই মদগুলো বিক্রি করে দেই, কাল দেখা যাবে, কাল থেকে পালন করব। অথবা এই কথা বলেন নাই এত মূল্যবান বস্তু কিভাবে ধ্বংস করি, নষ্ট করি। তারা বিনা বাক্যে মদকে ফেলে দিয়েছেন, মদের পাত্রগুলোকে ভেঙে ফেলেছেন। কারণ আল্লাহর বিধান এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এসেছে। আল্লাহ এবং তার রাসূলের বিধান পালন করার ক্ষেত্রে তারা কখনোই সময় ক্ষেপণ করেন নাই। সাহাবীরা জোহরের নামাজ, কোনো কোনো বর্ণনা এসেছে আসরের নামাজ পড়ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে সকলেই নামাজ আদায় করছিলেন, জামাতের সাথে নামাজ। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক আহ্বানকারী এসে জোরে ঘোষণা দিলেন যে কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে, এখন থেকে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ মসজিদে হারামের দিকে নামাজ আদায় করতে হবে। তারা তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে বাইতুল মুকাদ্দাস থেকে চেহারা ফিরিয়ে মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়েছেন। তারা রুকুতে ছিলেন, কোনো কোনো বর্ণনা এসেছে তারা সিজদায় ছিলেন, সেই অবস্থায় তারা কেবলা পরিবর্তন করে নিয়েছেন। তারা এই চিন্তা করেন নাই যে এই নামাজটা পড়তেছি, নামাজটা শেষ করি, একটু নিশ্চিত হই, একটু চিন্তা ভাবনা করি, অথবা বাকিরা কি বলে দেখি। এই জাতীয় কালক্ষেপণ তারা করেন নাই। এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। মুসলিম কাকে বলে? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে, যে ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূলের সামনে নিজেকে ন্যস্ত করবে, সেই তো প্রকৃত মুসলিম, সেই তো প্রকৃত ঈমানদার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বৈশিষ্ট্য এমন ছিল, তারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে কখনোই চিন্তা ভাবনা করেন নাই। আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে তারা আত্মসমর্পণ করেছেন। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুমিন মুসলিম হওয়ার জন্য নির্দেশ দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। মুসলিম শুধুমাত্র নাম ধারণের জন্য নয়, নিজের পরিচয়ের জন্য শুধুমাত্র মুমিন নাম দেওয়া হয় নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুসলিমগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে পরিপূর্ণরূপে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম পালন করতে হবে, ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা অনেকেই দাবি করি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিন্তু মানতে গিয়েই সমস্যা হয়। কেউ কেউ এমনটি মনে করেন। আসলে এটা যেভাবে দাবি করতে হবে ঠিক তেমনিভাবে বিশ্বাস করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে যে আসলেই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জাতির ইতিহাসে অসংখ্য মতবাদ, দর্শন, জীবন ব্যবস্থা এসেছে, কিন্তু সেগুলি ছিল মানব রচিত, পূর্ণাঙ্গ নয়। আর মানুষের জ্ঞান সীমিত, দৃষ্টিভঙ্গিও পরিবর্তনশীল, মানুষ নিজের স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। এজন্য সেগুলি আসলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা যায় না। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে জীবন বিধান, দিন প্রদান করেছেন তা পরিপূর্ণ, কারণ এটা মানব রচিত নয়।
ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সম্পর্কে জানেন, আমাদের বর্তমান অতীত ভবিষ্যৎ সম্পর্কে যিনি জানেন, সুতরাং তিনি এমন এক জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন যে জীবন ব্যবস্থা পরিপূর্ণরূপে পালন করলেই আমরা সফলতা অর্জন করতে পারব। আর যদি তা আমরা পরিপূর্ণরূপে পালন না করি তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবো না। এজন্য জন্ম থেকে মৃত্যু, এমনকি মৃত্যু পরবর্তী জগতের প্রস্তুতির জন্য, মানুষের সমগ্র জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। সেই ইসলামকে বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস করে ইসলামের যাবতীয় বিধানগুলোকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য জীবন বিধান হিসাবে, দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। তার মানে ইসলাম ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে মনোনীত নয়, আল্লাহর কাছে পছন্দনীয় নয়, অনুমোদিত নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে পালন করার জন্য বা মানার জন্য গ্রহণ করবে, তালাশ করবে, ফালা ইউকবালা মিন, তার সেই জীবন ব্যবস্থা বা সেই দিনকে গ্রহণ করা হবে না, সেটি অগ্রাহ্য হবে, গৃহীত হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গৃহীত নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দৃঢ় বিশ্বাস করতে হবে এবং তা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি কোণে বাস্তবায়ন করতে হবে। চাই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অথবা অর্থনৈতিক জীবন কিংবা রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রেই ইসলাম পালন করতে হবে, ইসলামকে সামনে রাখতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যদি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে চাই তাহলে তার কিছু ভিত্তি আছে, সেই ভিত্তিগুলো আমাদের জানা দরকার। আর তা হলো আকীদা ও বিশ্বাস বিশুদ্ধ করা। একটি বিল্ডিংয়ের যদি ভিত্তি দুর্বল হয়, তার দেয়াল এবং কারুকার্য যতই সুন্দর হোক না কেন, তা কিছুদিনের মধ্যেই ভেঙে পড়বে। ঠিক তেমনিভাবে একজন ব্যক্তির কাজকর্ম যতই সুন্দর হোক না কেন, যদি তার ঈমান না থাকে, তাওহীদ না থাকে, শিরক এবং কুফর থাকে, তাহলে তার কর্ম যতই সুন্দর হোক না কেন আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য নয়। এজন্য নিজের ঈমান ও আকীদাকে বিশুদ্ধ করা, তাওহীদকে বিশ্বাস করা, সকল প্রকার কুফর শিরক থেকে নিজেকে বিরত রাখা, কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করা। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি এই হিসাবে যে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। কেউ কেউ এমন আছে যে বছরে একবারও কোরআন খুলে পড়েন না, কেউ কেউ তো এমন আছে কোরআন পড়তেই জানেন না। তো এরকম সম্পর্ক আসলে একজন মুসলিম হিসাবে কোরআনের সাথে থাকতে পারে না। প্রত্যেক মুসলিমের কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক রাখতে হবে। কোরআনের অনেক হক আছে, এর মধ্যে উল্লেখযোগ্য 5টি হক হলো কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন শেখা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা, কোরআন অনুযায়ী আমল করা, এবং কোরআনের দাওয়াত নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের পরিবার থেকে শুরু করা, সন্তানদেরকে শিক্ষা দেওয়া, স্ত্রীকে শিক্ষা দেওয়া, অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। এভাবে বন্ধু মহল, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, সারা বিশ্বে কোরআনের দাওয়াত একজন ব্যক্তি হিসেবে তার অবস্থান থেকে যতটুকু সম্ভব পৌঁছে দিতে হবে। এভাবে কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করতে হবে। কোরআন পড়তে হবে, অনুধাবন করতে হবে, শুধু পড়ে অনুধাবন করা পর্যন্তই সীমাবদ্ধ নয়, তা জীবনে বাস্তবায়ন করতে হবে। এবং আমি কি জানলাম, কি শিখলাম, ইসলামের আদর্শ কতটুকু বুঝলাম, মানুষও যেন আমার মাধ্যমে জানতে পারে, সেই আপ্রাণ চেষ্টা করতে হবে। এভাবে আমি
কোরআন অনুসরণে, কোরআন এর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন নাজিল করেন নাই, কোরআন বোঝার জন্য তার জীবন্ত নমুনা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুতরাং কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাহকে আলাদাভাবে দেখলে চলবে না, এটি একটি আরেকটির পরিপূরক। কোরআন বুঝতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার হাদিস, তার সুন্নাহ বুঝতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক বিধানের কথা বর্ণনা করেছেন, তার পদ্ধতি উল্লেখ করেন নাই। সুতরাং পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করতে হলে, পালন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অবশ্যই পালন করতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, রাসূলের অনুসরণ করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহরই অনুসরণ করলো। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণকে আলাদাভাবে উল্লেখ করেন নাই, বরং তিনি বলেছেন রাসূলের অনুসরণ করাই আল্লাহর অনুসরণ। সুতরাং রাসূলকে বাদ দিয়ে, তার আদর্শকে বাদ দিয়ে, তার সুন্নাহকে বাদ দিয়ে যদি কেউ বলেন যে আমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছি, তাহলে এটি ভুল হবে। সুতরাং ইবাদত, মুআমালাত, মুআশারাত, ইবাদত বন্দেগী, লেনদেন, মানুষের সাথে ওঠা বসা, সকল ক্ষেত্রেই ইসলামের অনুসরণ করতে হলে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ অনুসারেই পালন করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, একজন ব্যক্তি সে তাওহীদের উপরে আছে, নামাজ রোজা আদায় করছে, মানুষের হক আদায় করছে, পরিবারের হক আদায় করছে, ব্যবসা বাণিজ্য তার সব কিছু ভালো, কিন্তু এই যে ভালো কাজগুলো, এই ভালো কাজের ভিত্তি ভালো না। সেটি কি? সেটা হলো ইখলাস নাই। সে যা কিছুই করছে মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য। তাহলেও একজন ব্যক্তি ইসলামের সকল কাজ করেও সে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারল না। তাহলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য ভালো কাজগুলো করার পাশাপাশি তার ভিত্তিকে ঠিক করতে হবে, আর তা হলো ইখলাস। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, মানুষের বাহবা, লৌকিকতা, রিয়া, সুনাম সুখ্যাতির জন্য না করা। হ্যাঁ, মানুষ সুনাম করুক, মানুষ বাহবা দিক, সেটা আমার দেখার বিষয় নয়। আমি যা করছি ইমানের চাহিদা, ইমানের দাবি অনুযায়ী করছি, আল্লাহর নির্দেশ পালন করার জন্য করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য করছি। অন্য কোনো উদ্দেশ্য, মানুষ আমাকে বড় ইমানদার, দায়ী, হাজি, মুসল্লি বলবে, দাতা বলবে, এজন্য আমি এই কাজগুলো করছি না। তো এভাবে বারবার নিজেকে সতর্ক করা এবং মাঝে মধ্যেই ঈমানকে এবং ইখলাসকে নবায়ন করা, যে আমি ইখলাসের উপর অটল আছি কিনা, নিজেকে প্রশ্ন করা এবং সঠিক বিষয়ে অন্তরকে জানিয়ে দেওয়া যে এটা ঠিক, এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুমারের ২ নম্বর আয়াতে ইরশাদ করেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, ইখলাসের সাথে আমল করো, ইবাদত করো। সহিহ বুখারীর ১ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত এবং উদ্দেশ্যের উপরেই আমল গৃহীত হবে। কার কি উদ্দেশ্য, সে অনুপাতে আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হবে। ঠিক তেমনিভাবে তাকওয়া, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, আল্লাহর বিধান পালন করা এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করার ক্ষেত্রে সতর্ক থাকা, এই তাকওয়া সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। যদি আমরা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারি, তাহলেই আমরা আল্লাহর কাছে প্রিয়পাত্র হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের কাছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মুত্তাকি। পাশাপাশি যতই আমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করি না কেন, আমাদের মানুষ হিসাবে ভুল হতে পারে, অথবা অনেকেই এখনও পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি নাই, এজন্য যে আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার পথ হারিয়ে গিয়েছে, এই সুযোগ আর নাই, এটাও নাই। কারণ তওবার দরজা এখনও খোলা আছে, সংশোধন হওয়ার সুযোগ এখনও আছে। সুতরাং আমরা যে যে অবস্থানে আছি, তওবা করে নিজেকে সংশোধন করে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে প্রকৃত মুমিন মুসলিম হওয়ার চেষ্টা এখন থেকেই শুরু করি। কারণ মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। তওবা করার সুযোগ পরবর্তীতে পাওয়া যাবে কিনা, হজ করে পরে ভালো হয়ে যেতে পারবো কিনা, অথবা আজ নয় কাল সব ঠিক করে ফেলবো, এই সুযোগ আমার থাকবে কিনা, এটা কেউ বলতে পারবেন না। এজন্য এখনই তওবা করা
এখনই পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা আমাদের কর্তব্য। ঠিক তেমনিভাবে আমাদের যে আখলাক চরিত্র আছে, সেই চরিত্রকে ইসলামী চরিত্রে রঙিন করা, সুসজ্জিত করা, আমানতদারি, সত্যবাদিতা, বিনয়, ক্ষমা প্রদর্শন, ন্যায় বিচার, এ সকল গুণগুলো আমাদের মধ্যে গড়ে তোলা। ঠিক তেমনিভাবে রাগ, ক্রোধ, মানুষের উপর অন্যায়ভাবে প্রতিশোধ গ্রহণ, ক্ষমা না করার মানসিকতা, গীবত, শিকায়াত, ঠিক তেমনিভাবে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা ইত্যাদি ইত্যাদি যত ধরনের বদ আখলাকি আছে, সমস্ত মন্দ আখলাককে ত্যাগ করে ইসলামী আখলাকে নিজেকে সুসজ্জিত করা আমাদের কর্তব্য। পরিবারে ইসলাম আছে কিনা সেটির ব্যাপারে সতর্ক থাকা, আমার মাধ্যমে আমার সন্তান কতটুকু ইসলাম শিখছে এই ব্যাপারে সজাগ থাকা, নিজে কাজে দেখিয়ে তাদেরকে ইসলাম শেখানো, ঠিক তেমনিভাবে তাদেরকে জ্ঞানের মাধ্যমে ইসলাম শেখানো, পরিবার পরিজন, স্ত্রী এবং অধীনস্থ যারা আছে তাদেরকেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ব্যবসা বাণিজ্যে হালাল গ্রহণ করতে হবে, হারাম ত্যাগ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আচার অনুষ্ঠান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেটা পূর্বেও আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি। সেই ব্যাপারে সজাগ থাকা, শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাকা, প্রবৃত্তির কামনা তাড়না থেকে বিরত থাকা, ইসলাম কি বলেছে সেটাকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার মোহ লালসা ত্যাগ করা, অলসতা ত্যাগ করা। অনেক সময় অলসতার কারণে আমরা পারি না, আজকে করব কালকে করব করতে করতে সময় ক্ষেপণ হয়। ঠিক তেমনিভাবে ভালো বন্ধু গ্রহণ করা, সৎ সঙ্গ গ্রহণ করা, অসৎ সঙ্গ পরিহার করা। অসৎ সঙ্গের কারণেও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আমাদের প্রতিবন্ধকতা তৈরি হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, তাই আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মোতাবেক পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি। মুসলিম শুধুমাত্র নাম ধারণের নাম নয়, মুমিন শুধুমাত্র পরিচয়ের নাম না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হলো যারা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে, পারিবারিক, ব্যক্তিক, সামাজিক সকল ক্ষেত্রে ইসলাম পালন করবে। সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো প্রকৃত মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসেবে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।